আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি লিমন মজুমদার সুন্না বাজার থেকে। তো লিচু খাওয়ার সময় শেষ, কলম করার বাংলাদেশ। তো এখন গুটি কলম করার উপযুক্ত সময়। লিচুগুলো হারভেস্টিং হয়ে গেছে। এখন লিচু গাছে অধিক ফলনের জন্য এমনিতেই লিচু গাছের মাথা ভেঙে দিতে হয়। তো এখন আমরা কলম করতেছি। এটা খুবই ভালো একটা জাত, চায়না 3 জাত। আপনাদের আর গাছ কেনার প্রয়োজন নেই, আপনাদেরকে সহজ পদ্ধতি দেখাই দিতেছি। আপনার বাড়িতে বা আপনার বাড়ির পাশের যদি এরকম কারো গাছ থাকে, যে ওইখানে গিয়ে বলবেন শুধু আমাকে একটা ডালে কলম করতে দেন, তাহলেই হবে। তো কীভাবে কলম করবেন? কলম করা খুবই সহজ। এরকম সোজা দেখে একটা ডাল নির্বাচন করবেন। প্রথমে আমরা যে কলমগুলো করতেছি এইভাবে সোজাকে দেখে ডাল নির্বাচন করার পরে আশেপাশের অন্যান্য ডালাগুলো কেটে ফেলবেন, তাহলে কলম করতে সুবিধা হবে। তো শেষ, সেটে ফেলা শেষ। এই তো ডালের এইখানে আমি নির্বাচন করলাম, একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করো। প্রথমে ভালোভাবে 2 সাইডের ছাল ছিলে নিতে হবে, রাউন্ড করে নিলাম। এটা হলো রাউন্ড শেপ কাটার, এটা হলো ওয়্যার স্টিপার, যে কোনো জায়গায় পাওয়া যায়। তো কারেন্টের দোকানে স্পেশালি ভালো পাওয়া যায়। তো এইগুলো সহজেই কিনে নিতে পারবেন খুবই স্বল্প মূল্যে। আর রাউন্ড করার পরে এইভাবে ধরলেই যে চামড়াটা ছিলে আসলো, সুন্দর করে চামড়াটা ছিলে আসলো। নিচ থেকে একটা মাটি দাও। তো ভিডিও সাপেক্ষে মাটিগুলো এইভাবে অল্প কিছু রাখা। দ্রুত দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো এই তো আমরা মাটিগুলো প্রস্তুত করে নিছি। এখানে রোটন মিশ্রিত আছে, জৈব সার মিশ্রিত আছে। তো আপনারা রোটন জৈব সার মিশ্রিত করলে, রোটনটা হলো শিকড় বর্ধক, যাতে দ্রুত শিকড়গুলো গজায়। তো রাউন্ড করার পরে এইভাবে চারো সাইড দিয়ে মাটিটা বসিয়ে দিবেন। মাটিটা বসাই দেওয়ার পরে খেয়াল রাখবেন যেন ভেতরে কোনো ফাঁপা অংশ না থাকে, আর ভেতরে যেন বাতাস না প্রবেশ করতে পারে। একটু শক্ত করে টান দিয়ে দিবেন। অতঃপর আমরা প্লাস্টিকের দড়ি নিছি, এখন শুধু ভিডিও সাপেক্ষে। তো এই পাশ থেকে একটা বাদাই করবেন এবং অপর পাশ থেকে আরেকটা বাদাই করবেন। এটা মাটির সহ বাদাই করবেন, তাহলে একটু বেশি শক্ত হবে এবং বাতাস প্রবেশ করার কোনো চান্সই থাকবে না। তো হয়ে গেল গুটি কলম করা। আপনারা প্রায় সকল প্রকার গাছেই এই গুটি কলম পদ্ধতি অবলম্বন করতে পারবেন এবং এক গাছ থেকে অনেক গাছে পরিণত করতে পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।